আজকে একটু ভিন্ন স্টাইলে চিকেন বান তৈরি করব। একটু ভিন্ন স্টাইলে চিকেন বান তৈরি করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আবার সবাই অনেক মজা করেও খাবে। চিকেন বান বানানোর ডো তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মেখে নেব। চিকেন বানের ডোটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিয়েই মেখে নেবেন। আর ডোটা মেখে নেওয়া হয়ে গেলে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। চিকেনের পুর তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 1 টুকরো চিকেন সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, দেখে তো বুঝতে পারছেন। চিকেনের পুর তৈরি করার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি, সিদ্ধ করে রাখা মুরগির মাংস, গাজর, রসুন বাটা, জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো পানি ছাড়াই আমি সবকিছু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি টমেটো সস। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের এই পুর তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। এর পুর রান্না হয়ে গেলে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে হতে এখন আমরা যেই ডোটা মেখে রেখেছিলাম এই ডোটা খুব ভালোভাবে আবারও ময়ান করে নিচ্ছি। আমি কিন্তু 1 ঘন্টার মতো এই ডোটা ঢাকনা দিয়ে রেস্টে রেখেছি। তো মেখে নেওয়ার সময় হাতে অবশ্যই সয়াবিন তেল মেখে নিতে হবে। ময়দার এই ডোটা থেকে আমি 7 থেকে 8 ভাগ করে নিয়েছি। এখন ছোট সাইজের মিডিয়াম রুটি বানিয়ে নেব। চাইলে কিন্তু এই ডোটা দিয়ে একদম গোল শেপে চিকেন বান তৈরি করা যেত খুব সহজেই, তবে আজকে আমি একটু ডিজাইন করে তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, 2 পাশ থেকে আমি ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। এখন মাঝ বরাবর চিকেন পুর দিয়ে 2 পাশ থেকে এভাবে মুড়িয়ে দিচ্ছি কেটে নেওয়া অংশ। এটার উপরে আরেকটা দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটা চিকেন বান তৈরি হয়ে গেছে। এখন চিকেন বানের উপরে আমি হাতের সাহায্যে সামান্য পানি লাগিয়ে নিয়েছি আর উপর থেকে এখন সাদা তিল দিয়ে দিলাম। ব্রাশ দিয়ে ডিমের কুসুম অথবা পানি লাগিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু এভাবে বানিয়ে ওভেনেও বেক করতে পারেন, তবে আজকে আমি ভেজেই নিচ্ছি। চিকেন বানগুলো যদি ওভেনে বেক করেন তাহলে কিন্তু অবশ্যই পানি না দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। যেহেতু আমি ভেজে নিচ্ছি তাই সহজ পদ্ধতিতে পানি লাগিয়ে নিয়ে উপরে সাদা তিল দিয়ে দিয়েছি। আর সাদা তিল কিন্তু শুধু শুধু দিলে বসবে না, পানি অথবা ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু উপর থেকে খুব সহজেই সাদা তিল লেগে যাবে। আর সাদা তিল এভাবে দিয়ে চিকেন বানগুলো তৈরি করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি মজাদার লাগবে। তো দেখে তো বুঝতে পারছেন আমি চিকেন বানগুলো তৈরি করে এপাশ ওপাশ উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিয়েছি। দেখে তো বুঝতে পারছেন চিকেন বানের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। লো আঁচে ভেজে নিতে হবে, যেহেতু ইস্টের তৈরি এই চিকেন বানগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এজন্য কিন্তু লো আঁচেই ভেজে নিতে হবে। কালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই চিকেন বানগুলো তৈরি করে দিতে পারেন, সবাই অনেক বেশি মজা করে খাবে। আল্লাহ হাফেজ।